গুরুত্বপূর্ণ নসিহত বয়ান পেশ করবেন হাফিজ কারি ফখরুল ইসলাম। হাফিজ কারি ফখরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ভালো একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। তার সাথে সাথে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে যে একখানা আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ভালোবাসা রাখো তাহলে আমাকে অনুসরণ করো। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ভালোবাসা রাখতে চাই তাহলে আমাদেরকে নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে সম্মান করতে হবে।
তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন। আমরা এখন নবীজিকে ভালোবাসতে জানি না, নবীজিকে সম্মান করতে জানি না, অথচ আমার নবীজিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেছেন, আমার নবীজিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, আমার নবীজিকে সাহাবায়ে কেরামরা সম্মান দিয়েছেন, আমার নবীজিকে সাহাবায়ে কেরামরা মহব্বত করেছেন, অথচ আমরা আমাদের নবীজিকে মহব্বত করতে জানি না। আমাদের নবীজি এত দামি নবী ছিলেন, এত সম্মানিত নবী ছিলেন, এত ভালো নবী ছিলেন, আমাদের নবীজির চলাফেরা দেখে মানুষ মুসলমান হয়ে গেছে, আমাদের নবীজির কথাবার্তা শুনে মানুষ মুসলমান হয়ে গেছে, আমাদের নবীজির কথাবার্তা শুনে মানুষ মুসলমান হয়ে গেছে, আমাদের নবীজির চেহারা মুবারক দেখে মানুষ মুসলমান হয়ে গেছে, অথচ আমরা এই নবীজিকে সম্মান দিতে জানি না, মহব্বত করতে জানি না। সাহাবায়ে কেরামদের নবীজির জন্য কত ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল জানেন? আল্লাহ নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছোট এক বাচ্চা ছিলেন, 7-8 বছরের। তিনি তার বাবার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হলেন, দরবারে হাজির হলেন। দরবারে হাজির হওয়ার পর কথাবার্তা বলে বাড়িতে যাওয়ার সময় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে টানতেছেন, বাবার হাত ধরে টানতেছেন। তখন আবু তালহার বাবা বলতেছেন, হে আবু তালহা, তোমার কি হয়েছে, তুমি পিছনের দিকে টানতেছে কেন? তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে বাবা, তুমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত সুন্দর কথা বলেছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কত সুন্দর কথা বলেছেন, তোমাকে কত সুন্দর উপদেশ দিয়েছেন। হে আব্বু, আমারও তো মনে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবো, আমারও তো মনে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিবেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মানব। আমার হাত ছেড়ে দিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাই। এই কথা বলার সাথে সাথে আবু তালহার বাবা আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনাকে শুধু আমার আব্বু ভালোবাসেন না, বরং আমিও আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হ্যাঁ, আমি সত্যি আপনাকে অনেক অনেক ভালোবাসি। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে পরীক্ষা করার জন্য বললেন, হে আবু তালহা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাইলে তোমার তরবারি দিয়ে তোমার বাবার মাথা কেটে আনো। এই কথা বলার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির আদেশ পাওয়ার পর তরবারি দিয়ে বাবার মাথা কেটে আনার জন্য দৌড় দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বললেন, হে আবু তালহা, আমি সত্যি সত্যি তোমাকে তোমার বাবার মাথা কেটে আনার জন্য বলি নাই, বরং আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি। আমি দেখতে চেয়েছি তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো। তুমি সত্যি আমার পরীক্ষার মধ্যে পাস করেছো, তুমি আমাকে ভালোবাসো, তুমি পরীক্ষার মধ্যে পাস করেছো। এই ছোট্ট শিশু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। নবীজির আদেশ মানার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার বাবার মাথা কেটে আনার জন্য চলে গেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কতটুকু মহব্বত ছিল নবীজির জন্য। আর আমাদের নবীজির জন্য মহব্বত নেই, নবীজির জন্য ভালোবাসা নেই।
এক মহিলা সাহাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত মহব্বত ছিল। উহুদ যুদ্ধ শেষ হওয়ার পর এই মহিলা যাইতেছে, তখন মানুষ বলতেছে, কেউ কেউ বলতেছে তোমার বাবা মারা গেছে, কেউ কেউ বলতেছে তোমার স্বামী মারা গেছে, আবার কেউ কেউ বলতেছে তোমার পুত্র মারা গেছে। তখন এই মহিলা বলতেছে, তোমরা আগে আমাকে বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিনা। তখন মানুষ বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয় নাই। তখন এই মহিলা বলতেছে, আমি যতক্ষণ পর্যন্ত আমার নিজ চোখে দেখছি না ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি হবে না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে চাই। তখন এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর এই মহিলা বলতেছে, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সুস্থ দেখার পর আমি আমার সব দুঃখ ভুলে গেছি, আমি আমার সব কষ্ট ভুলে গেছি। হে নবী, আমি আমার পুত্র হারাইছি, এতে আমার কোনো কষ্ট নাই। আমি আমার স্বামী হারাইছি, এতে আমার কোনো কষ্ট নাই। আমি আমার বাবা হারাইছি, এতে আমার কোনো কষ্ট নাই। হে নবী, আমি আপনাকে সুস্থ দেখে আমি আমার সকল দুঃখ ভুলে গেছি। এই মহিলা সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত মুহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল। নবীজির জন্য শুধু সাহাবায়ে কেরামদের ভালোবাসা ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে কেমন ভালোবেসেছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন আমি আপনাকে কতটুকু ভালোবাসি, কতটুকু মহব্বত করি? হে নবী, আমি আপনাকে এত এত মহব্বত করি, আপনি কোনো টেনশন করেন না। পৃথিবীর সকল মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ আপনার পক্ষে আছি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো টেনশন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন আমি আপনাকে কতটুকু ভালোবাসি, আমি আপনাকে কতটুকু মহব্বত করি? ইযা যুকিরতু যুকিরতা মা'হু, আমি যে জায়গায় আমার নাম উল্লেখ করেছি তার পরপরই আপনার নাম উল্লেখ করেছি। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশে আমার নাম, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয় অংশে আপনার নাম কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশে আমার নাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দ্বিতীয় অংশে আপনার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন আমি আপনাকে কতটুকু ভালোবাসি, কতটুকু মহব্বত করি? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করে আরবি 29টি হরফ, যেই 29টি হরফ দিয়ে কোরআন শরীফ সাজানো হয়েছে, কোরআন শরীফ লেখা হয়েছে, এই 29টি হরফ আমি আপনার নাম এবং গুণাগুণের নাম দিয়ে সাজিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি তাকে টান দেন আমার নবী তাকি, আপনি সাকে টান দেন আমার নবী সাকিব, আপনি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আপনি দালকে টান দেন আমার নবী দায়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনি দালকে টান দেন আমার নবী যাকি, আপনি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাহ, আপনি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আপনি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন, আপনি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি দাদকে টান দেন আমার নবী দামিন, अपने तौआ के टंदन अमर नबी तय्यब, अपने ज़ा के टंदन अमर नबी ज़ाहिर, अपने आन के टंदन अमर नबी अजीज, अपने गन के टंदन अमर नबी गुयूर, अपने फा के टंदन अमर नबी फारिक़ बैनल हक़्क़ि वल बातिल,
আপনি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, আপনি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, আপনি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, আপনি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আপনি নুনকে টান দেন আমার নবী নাযির, আপনি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি হামজাকে টান দেন আমার নবী আমিন, আপনি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন আমি আপনাকে কতটুকু ভালোবাসি, কতটুকু মুহাব্বত করি? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা হেঁটে হেঁটে বলতো এই পৃথিবীতে মুহাম্মদের কোনো বংশ থাকবে না, মুহাম্মদের কোনো নাম গন্ধ থাকবে না, কারণ মুহাম্মদের কোনো ছেলে সন্তান বেঁচে নাই। মুহাম্মদের ছেলে সন্তান ছিল, তারা সবাই মারা গেছে, তাই মুহাম্মদের কোনো বংশ থাকবে না, মুহাম্মদের নাম লওয়ার জন্য কোনো মানুষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন আমি আপনাকে কতটুকু ভালোবাসি? হে নবী আমি আপনাকে ভালোবেসে আপনার নাম এই দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত মানুষের মুখে মুখে উচ্চারিত থাকবে, মানুষের মুখে মুখে থাকবে। কেমনই ভাবে আপনার নাম আমি জারি রাখবো আপনি কি জানেন? দেখেন মুসলমানের বাচ্চা যখন তাদের নাম রাখা হয়, যখন নাম রাখা হয় উসমান, তখন অটোমেটিক তাদের নামের আগে দিয়ে লাগানো হয় মোহাম্মদ উসমান। যখন নাম রাখা হয় আলী, তখন অটোমেটিক নামের আগে দিয়ে লাগানো হয় মোহাম্মদ আলী। যখন নাম রাখা হয় ওমর, তখন অটোমেটিক বলা হয় মোহাম্মদ ওমর। কিন্তু আপনি তাকিয়ে দেখেন এই উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহাল তাদের নাম এখন কাফির পর্যন্ত মুখে আনে না। যেই নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, যেই নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দাম দিয়েছেন, এই নবীকে আমরা সম্মান দেই না, এই নবীকে আমরা দাম দেই না। যেই নবীকে আমরা মুহাব্বত, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করেছেন, এই নবীকে আমরা মুহাব্বত করি না। আমরা দাবি করি আমরা আশিকে রাসূল, কিন্তু আমরা তা বাস্তবায়িতভাবে পালন করি না। আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করে আমরা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করি না। আমাদের নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলি না। যেই নবীজিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, যেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করেছেন, এই নবীজিকে আমরা সম্মান করি না, এই নবীজিকে আমরা মুহাব্বত করি না। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ থেকে যদি আমার নবীজিকে নিয়ে কোনো কুলাঙ্গারের বাচ্চা কোনো কটূক্তি করে, যেই মুখ দিয়ে কটূক্তি করবে এই মুখ আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের নবীজিকে নিয়ে যেই কুলাঙ্গারের বাচ্চা বাজে মন্তব্য করবে, আমার নবীজিকে নিয়ে যেই কুলাঙ্গারের বাচ্চা বাজে কথা বলবে, কটূক্তি করবে, যেই জিহ্বা দিয়ে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করবে, এই জিহ্বা আমরা চিরে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমরা জিহাদ করতে চাই না, এখন আমরা বাতিলের বিরুদ্ধে লড়তে চাই না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না বলেই আজ বাতিলরা তারা শক্তিশালী হয়ে গেছে। তারা আমাদের মুসলমান ভাই বোনদের উপর আক্রমণ করতেছে, তারা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর আক্রমণ করতেছে, মা বোনদের উপর আক্রমণ করতেছে। আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছুই বলি না। আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করে আমরা কিছু বলি না, আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করে আমরা কিছু বলি না, আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে আমরা কিছু বলি না। আমরা কিছু না বলার কারণেই তাদের এত সাহস হয়ে গেছে। আমরা যদি তাদের সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দিতাম, বাতিলের বিরুদ্ধে সবসময় কথা বলতাম, তাইলে তারা সাহস পেত না আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করার, আমাদের কোরআনকে নিয়ে কটূক্তি করার। আমরা এখন জিহাদ করতে চাই না, বাতিলের বিরুদ্ধে কথা বলতে চাই না। অথচ আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সময়ে মদিনার ছোট ছোট বাচ্চারাও জিহাদ করার জন্য তারা আগ্রহী ছিল, বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য তারা আগ্রহী ছিল। তারা কেমন আগ্রহী ছিল আপনারা কি জানেন? একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। لما خرج رسول الله صلى الله عليه وسلم إلى أحد لقتال قريش
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের সাথে যুদ্ধ করার জন্য উহুদ প্রান্তের দিকে বের হলেন, খরাজা মাআহু মিনাল মাদিনাতি গিলমানুন ইউহিব্বুনাল জিহাদ ফি সাবিলিল্লাহ, তখন মদিনার ছোট ছোট বালকরাও জিহাদ করার জন্য বের হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যারা আল্লাহর রাহে জিহাদ করাকে পছন্দ করত। ওয়া কানু সিগারান, কিন্তু তারা ছিল ছোট। লাম ইয়াতাজাওয়াজুল খামিসাতা আশরাতা মিন উমরিহিম, তাদের বয়স এখন পর্যন্ত 15 বছর হয় নাই। ফারাদ্দাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন। তাদেরকে জিহাদের মধ্যে নিলেন না, তাদেরকে বাতিলের বিরুদ্ধে নিলেন না, লড়ার জন্য নিলেন না। লিআন্নাহুম সিগারুন, কেননা তারা ছোট। লাম ইয়াবলুগু সিন্নাল কিতাল, তাদের এখনো জিহাদের বয়স হয় নাই, তাদের এখনো জিহাদের বয়স হয় নাই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরিয়ে দিলেন। ওয়া কানা ফি হাউলাইল গিলমানি ওয়ালাদুন, তাদের মধ্যে এক বালক ছিল, ইসমুহু রাফি ইবনে খাদিজ, যার নাম ছিল রাফি ইবনে খাদিজ। ওয়া হুয়া দুনাল খামিসাতা আশরাতা মিন সিন্না, তার বয়স ছিল 14 বছর, এক বছর কম 15 বছর। ওয়া কানা ইয়াতাতাওয়ালা মিন শিদ্দাতিশ শাউক, তার জিহাদের প্রতি এত আগ্রহী ছিল, সে জিহাদের প্রতি আগ্রহী হওয়ার কারণে সে তার গর্দানকে উঁচু করে দাঁড়ালো, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন সে জিহাদের বয়সে পৌঁছে গেছে, সে বড় হয়ে গেছে, যাতে তাকে জিহাদের মধ্যে নিয়ে যান। তাই সে নিজ ইচ্ছা অনুযায়ী সে তার গর্দান উঁচু করে দাঁড়ালো। ছোট ছোট বাচ্চারা তারা জিহাদে যাওয়ার জন্য গর্দান উঁচু করে দাঁড়াইতো, বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য তারা কত আগ্রহী ছিল, বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য তাদের কত টান ছিল, হকের পথে কথা বলার জন্য তাদের কত আগ্রহী ছিল। এই রাফে তার গর্দান উঁচু করে দাঁড়ালো, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন সে বড় হয়ে গেছে। ওয়া কানা ইয়াতাবাওয়ালা মিন শিদ্দাতিশ শাউক, এই রাফে তার গর্দান উঁচু করে দাঁড়ালো। লিয়াযুন্নান নাস আন্নাহু কাবীরুন, যেন মানুষ মনে করে সে বড় হয়ে গেছে। ক্বাদ বালাগা সিন্নাল কিতাল, সে জিহাদের বয়সে পৌঁছে গেছে। ওয়ালাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দাহু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেকে ফিরিয়ে দিলেন। লিআন্নাহু আরাফা আন্নাহু সাগীরুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেয়ে গেছেন রাফে ছোট। ওয়া আন্নাহু ইয়াতাতাওয়ালা, সে বড় হওয়ার বান ধরেছে। ফাশাফা লাহু আবুহু, তখন রাফে এর বাবা এই রাফে এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না বনি রাফিআন রামিন, আমার ছেলে রাফে তীর নিক্ষেপ করতে পারে, তীর চালাইতে পারে। ফাআদিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেকে জিহাদে যাওয়ার অনুমতি দিলেন। রাফে এর বাবা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে দেখতে ছোট কিন্তু সে তীর নিক্ষেপ করতে পারে, তীর চালাইতে পারে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাফেকে জিহাদে যাওয়ার অনুমতি দিলেন। জিহাদে যাওয়ার অনুমতি দেওয়ার পর এই রাফে কত খুশি হয়েছেন জানেন? ছোট ছোট বাচ্চারা ঈদের দিন নতুন পোশাক পরিধান করার পর যেমন খুশি হয়, তার থেকেও বেশি খুশি হয়েছে রাফে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের অনুমতি দিয়েছেন। আগে তারা জিহাদে যাওয়ার জন্য কত আগ্রহী ছিলেন, জিহাদে যাওয়ার জন্য কান্না করতেন, জিহাদে যাওয়ার অনুমতি দিলে তারা খুশি হতেন। ففرح رافعا كثيرا لما أذن له رسول الله صلى الله عليه وسلم وخرج مع المجاهدين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেকে অনুমতি দেওয়ার পর রাফে খুশি হয়ে মুজাহিদদের সাথে বের হলেন। وهو أكثر سرورا من غلمان يخرجون إلى المصلى يوم العيد في لباس جديد। রাফে এত খুশি হলেন, ছোট ছোট বাচ্চারা ঈদের দিন নতুন পোশাক পরিধান করার পর যে খুশি হয়, তার থেকেও বেশি রাফে খুশি হলেন জিহাদের অনুমতি পাওয়ার পর। ওয়াকানা ওয়ালাদুন আখার, রাফেকে অনুমতি দেওয়ার পর আরেকজন বালক
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো, যার নাম ছিল সামুরা। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাগরিহি আইদান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামুরাকেও ফিরিয়ে দিলেন, কারণ সে ছোট, তার জিহাদে যাওয়ার বয়স হয় নাই। লাকাদ আজাজতা রাফিআন ওয়ারাদাত তামিম। তখন রাফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে নবী, আপনি রাফিকে অনুমতি দিলেন জিহাদে যাওয়ার জন্য, আর আমাকে অনুমতি দিলেন না, অথচ আমি রাফিকে কুস্তিতে ফেলে দেব। রাফি যদি আমার সাথে কুস্তি ধরে, রাফি আমার সাথে কুস্তিতে পারবে না, আমি রাফিকে কুস্তিতে ফেলে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে কুস্তি ধরার জন্য অনুমতি দিলেন। কুস্তি ধরার জন্য অনুমতি দেওয়ার পর রাফি এবং সামুরা কুস্তি ধরলো। সামুরা তার কথা মতো রাফিকে কুস্তিতে ফেলে দিল। রাফিকে কুস্তিতে ফেলে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরাকে আদেশ দিলেন জিহাদে যাওয়ার জন্য। আপনারা দেখেন, তাদের আগে জিহাদে যাওয়ার জন্য কত আগ্রহী ছিল, বাতিলের বিরুদ্ধে কত আগ্রহী ছিল লড়ার জন্য। কিন্তু আমরা বাতিলের বিরুদ্ধে লড়ি না। আমরা বাতিলের বিরুদ্ধে না লড়ার কারণেই আজ কাফির এবং মুনাফিকরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার সাহস পেয়েছে। আমরা যদি সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলে যেতাম, সাহাবায়ে কেরামদের মতো বাতিলের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে আজ কাফির এবং মুনাফিকরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার সাহস পেত না। আজ যদি আমরা সাহাবায়ে কেরামদের মতো বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করে যেতাম, তাহলে আজ এই ইসরায়েলি লোকেরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার সাহস পেত না। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা বাতিলের বিরুদ্ধে কথা না বলার কারণেই আজ ইসরায়েলি লোকেরা তাদের সাহস বেড়ে গেছে। তারা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর আক্রমণ করেছে, আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করি নাই। এই আউল বাউল ফাউলরা আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করেছে, আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননা করেছে, অথচ আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করি নাই। আমরা আইনি ব্যবস্থাকে বলতে চাই, তোমরা যদি এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিতে পারো, তাহলে আমরা বলতে চাই এদের ব্যবস্থা আমরাই নিব ইনশাআল্লাহ। তোমরা যদি তাদের কোনো ব্যবস্থা নিতে না পারো, তাহলে আমি আজ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হে আউল বাউল ফাউলরা, তোমরা যদি আজ থেকে আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করো, আমাদের কোরআনকে নিয়ে কটূক্তি করো, আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করো, তাহলে তোমাদের জীবন তো পুড়িয়ে মারা হবে ইনশাআল্লাহ। এক কুলাঙ্গার আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল, আমাদের মুসলমান ভাইরা তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যদি আরো আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করো, তাহলে তোমাদের এই শাস্তি, এই পুরনো মানুষের, এই আমাদের মুসলমান ভাইরা এই যে জীবন্ত পুড়িয়ে তাকে মেরেছে, তাদের থেকে আরো ভয়াবহ অবস্থা হবে তোমাদের। আজ আমরা বাতিলের বিরুদ্ধে কথা না বলার কারণেই তাদের এত সাহস বেড়ে গেছে। আমরা সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলবো, হকের পথে কথা বলবো। হকের পথে কথা বলতে বলতে, কোরআনের কথা বলতে বলতে, হাদিসের কথা বলতে বলতে, আল্লাহ তাআলার কথা বলতে বলতে যদি জীবনও চলে যায়, জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।